মাত্রেই তার প্রতি সিম্প্যাথি চলে আসবে। এটা খুব স্বাভাবিক একটা বিষয় যে একজন মানুষ অমুসলিম হওয়ার পরও তিনি আমাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোতে আমাদের পক্ষাবলম্বন করছেন, এটার কারণে তার প্রতি একটা দুর্বলতা চলে আসাটা একটা স্বাভাবিক ব্যাপার। এটুকু পর্যন্ত দোষণীয় না, কিন্তু সিম্প্যাথি দেখিয়ে আপনি বিসমিল্লাহ বলে তার খেলা দেখা শুরু করে দিলেন, যে আমি যেহেতু তার সাপোর্ট করি বা তাকে তার এই কাজগুলোকে পছন্দ করি এই জন্য তার খেলাতেই লেগে গেলাম, তাহলে তো মুশকিল। এখন আমাদের দেশে যে আর্জেন্টিনা, ব্রাজিল, বিএনপি, আওয়ামী লীগের মতো মুখোমুখি অবস্থান আমাদের দেশে দীর্ঘদিন পর্যন্ত যে চলে আসছে, ওই জায়গা থেকে রাজনৈতিক বিরোধের মতো এই খেলার ক্ষেত্রেও মানে কাজ না থাকলে যা হয়, এত বেকার মানুষ এদেশে, সুবহানাল্লাহ। অবশ্য গোটা পৃথিবীতে উন্নত দেশগুলোতেও এই উন্মাদনা ওরা ছড়া দিতে পারছে, মানুষকে বোকা বানিয়ে তারা তাদের স্বার্থগুলো হাসিল করছে, এজেন্ডাগুলো বাস্তবায়ন করছে, মানুষ মোরাল দিকটাকে ধ্বংস করে দিচ্ছে। যাই হোক, তো এই যে ব্রাজিল আর্জেন্টিনার মত পার্থক্য, আপনি হয়তো কোনো একটা দেশের সাপোর্ট করেন, ব্রাজিলের সাপোর্ট করেন বা আর্জেন্টিনার সাপোর্ট করেন, তো যেই দলে সাপোর্ট করেন ওই দলের একটা মুসলমান খেলোয়াড় খুঁজে বাইর করছেন, অথবা একটু মুসলমানদের পক্ষে, ফিলিস্তিনের পক্ষে সাপোর্ট দিয়ে খুঁজে বাইর করে এবার এটা দিয়ে দলিল দিচ্ছেন, দেখো আমি এই জন্য এই দলে সাপোর্ট করি। এটা হলো আপনার নফসের পূজা। আপনি দলের ভক্তি জাহির করবেন, সেটার জন্য একটা ঢাল বানাইছেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত। আল্লাহ জানেন আপনি কেন এই ধান্দা করেছেন। এই জন্য এসব কিছুর ঊর্ধ্বে উঠে কোনো একজন খেলোয়াড় তিনি ফিলিস্তিনিদের পক্ষে, মাজলুমদের পক্ষে, শিশুদের পক্ষে তিনি অবস্থান নিয়েছেন, জালেমদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, সেটাকে আমরা অ্যাপ্রিসিয়েট 100 বার করবো, এবং সেটার কারণে তার প্রতি আমাদের দুর্বলতা অবশ্যই আসবে। দুর্বলতা এসে আমি তার ভক্ত হওয়ার চাইতে তার জন্য দোয়া করবো, আল্লাহ তাকে যেন হেদায়েত দান করে। এটা হলো একজন ইমানদারের স্টেপ, একজন ইমানদারের প্রকৃত অর্থে পদক্ষেপ। অতএব এটুকু পর্যন্ত দোষের কিছু না। এর বাইরে যারা আল্লাহকে বিশ্বাস করে না, যারা জালিমদের পক্ষ অবলম্বন করে, সে যত বড় খেলোয়াড় হোক না কেন, তার পেছনে আমরা যেভাবে ছুটে চলেছি, এই যদি হয় আমাদের অবস্থা, দাজ্জাল যখন আসবে তার হাতে জীবন মৃত্যু থাকবে, ম্যাজিক থাকবে, রিজিক থাকবে, পৃথিবীর খাদ্য পানীয় সত্তার কন্ট্রোলে থাকবে, তাহলে তার পেছনে হ্যামিলনের বাঁশিয়ালার পেছনে ঘোরার মতো করে কি পরিমাণ আমরা তরুণরা দৌড়াবো, সেটা এই খেলোয়াড়দের পিছনে দৌড়ানো দেখে কিছুটা অনুমান করা যায়। একজন খেলোয়াড়ের পায়ের ভেলকি দেখে যদি আপনি তার ভক্ত হয়ে